গুরুদেব, আপনাকে অমর্যাদা করার কিন্তু উদ্দেশ্য আমাদের ছিল না। জুতো মেরে গরুদান। বিশুরাম, মার্জনা করবেন রঘুরাজ, যা দেখছি তাই বলছি। আমি এই নাটোর ছেড়ে চলে যাচ্ছি এক্ষুনি। না গুরুদেব, গুরুদেব দয়া করে যাবেন না। কি কইতে গেল? এখন আচারি সিদ্ধান্তে কি কইতে গেল রে? মাগো মাগো মাগো। হে মা, কি অনর্থ হলো? রামকান্ত। আজ্ঞে রঘুরাজ। এত চিন্তা করো না, অনর্থ সামলানোই একজন সুশাসকের নিত্যদিনের কাজ। যে করে হোক তোমাদের আচার্য গুরুর মন গলাতে হবে। অনাচার, অনাচার, ঘোর অনাচার জল এবার মাথার উপর দিয়ে বইছে। আচার্য গুরু, আমার কারণে যদি আপনার কোনো অপমান, কোনো অসম্মান হয়ে থাকে, আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইছি, আমি মিনতি করছি। আপনি এভাবে নাটোর ছেড়ে যাবেন না। এই কথাটা যদি তুমি মাথায় রাখতে মা, তাহলে এই অনাচারটা ঘটতে দিতে না। তাহলে আমার পূজা অবধি, আমার ক্রিয়াকর্ম অবধি তুমি অপেক্ষা করতে। গুরুদেব, মায়ের ইচ্ছের ওপর তো আমরা কেউ নই। বিশ্বাস করুন, যদি মাঝে তারাপীঠের ঘটনাটা না ঘটতো, যদি সেই স্থানে মহারাজকে শপথ না দিয়ে আসতে হতো, তাহলে আমরা অপেক্ষা করতাম, অবশ্যই অপেক্ষা করতাম। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস অবিশ্বাসের সব সীমা পার হয়ে গেছে বৌরানী। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। নাটোরে আজ আমার শেষ দিন। আমি আর কোনোদিনও ফিরবো না। পথ ছাড়ো। গুরুদেব, গুরুদেব এমন ভাবে যাবেন না গুরুদেব। হে মা, এই কি কাণ্ড হলো? মহারাজ, আচার্য গুরু বেরিয়ে যাচ্ছেন, উনি চলে গেলেন। রাজরানী, এখন গুরুদেবের মাথায় জেদ চেপে আছে, ওনাকে একটু সময় দিন। না দয়রাম দাদা, তা হয় না। তিনি আমাদের গুরুজন, যতই হোক তিনি এই রাজবাড়ির আচার্য গুরু। তার এমন করে বেরিয়ে যাওয়াটা আমাদের প্রজা ভালো চোখে দেখবে না। এ অনুচিত কাজ হলো, আমাদের এটা হতে দেওয়া উচিত ছিল না। রাজরানী একদম সঠিক কথা বলেছে দেবান মশাই। আপনি একজন পাইক নিয়ে যান, দেখুন উনি কোন দিকে গেছে। ওনাকে ফিরিয়ে আনতেই হবে। বেশ, আমি দেখছি, কিন্তু গুরুদেবকে আমি যতটুকু চিনি, উনি অত্যন্ত একগুঁয়ে এবং গোঁড়া স্বভাবের মানুষ। কাজ কতটা হবে সে বিষয়ে কোনো প্রতিশ্রুতি আমি দিতে পারছি না। আসছি। তুমি তো জুড়ে দাও মা, বেঁধে বেঁধে রাখো সবাইকে। তবে এটা আজ কেন করলে? কেন আমাদের এই ভাঙনের মুখোমুখি এনে দাঁড় করালে মা? রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।